সাপে আর ব্যাঙে ছিল চরম বন্ধুত্ব, খুব বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার গায়ের যে রং জাস্ট ওয়াও, তোমার যে এমনি ফস্কর স্টাইলটা জাস্ট ওয়াও, আর যখন তুমি ফস্করের ছবলটা মারো জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ, দেখতেই ভাল লাগে আমার। তবে বন্ধু তোমার একটা বিষয় আমার একদমই ভাল লাগে না। বলছে কি বলো বন্ধু? বলছে তুমি যখন হাঁটো এই তিরিং বিরিং করে হাঁটো, এই হাঁটার স্টাইলটা ভাল লাগে না। তো বন্ধু একটু সোজা হয়ে হাঁটা যায় না? তো সাপ বলছে বেয়াদব, এত বড় দুঃসাহস তো, আমার হাঁটার স্টাইলে বাজে মন্তব্য তো, এমনি ফস করে উঠছে। আর সাপ বলছে ওরে শালা, এত প্রশংসা করলাম ভালো লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল তো, এক লাফ দিয়ে পুকুরে পড়ছে। আর পাশে ছিল এক রাখাল, সাপ যে ফস করে উঠছে, রাখাল কয় কে বে, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ সাহেব এমনি আছে। আর রাখালের হাতে ছিল বিশাল বড় এক লাঠি। এবার সে বিসমিল্লাহ বলে শুরু করেছে পিটানো, 5 মিনিটে বাড়াইয়া সমান সোজা। 2 ঘন্টা পরে ব্যাং বলছে কিরে বন্ধু কোনো ফস ফস শব্দ, বন্ধু গেল কোথায় রে? উঠে আসছে, দেখছে বন্ধু তো একদম সোজা। আরে কি হইলো বন্ধু সোজা কেন রে? দৌড় দিয়ে আসছে, দেখছে বন্ধু জিন্দা নাই, বন্ধু মরে ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে বন্ধু সোজা তো আপনি হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তা আপনি ভালো হতে চান, এখন বয়স মাত্র 25, আপনি বলছেন আরে নামাজ এখন কেনবে, বুড়া হয়ে তারপরে হজ করেই ভালো হয়ে যাব। যে এখন ভালো নয় সে পরে আর ভালো সহজে হইতে পারে না, ঠিক কিনা বলে?